কয়েকদিন থেকে ঝাঁ চকচকে রোদ উঠছে, শীতটা কম অনুভূতি হচ্ছে। আর এই রোদটাকে কাজে লাগাচ্ছে অনেক মানুষ অনেকভাবে। কেউ বা কাপড় চোপড় শুকোচ্ছে, সে গরম কাপড় চোপড়, কেউ বা এরকম ছাদের মধ্যে ধান শুকোচ্ছে। হ্যাঁ, তো আমার বাসাটা যেহেতু একটু উপরে, তো আমি অনেক কিছু ব্যালকনি থেকে দেখতে পাই। হ্যাঁ, দেখি যে অনেক অনেক ছাদে, আশেপাশের ছাদগুলোতে এই সময়টাতে তারা কি করছে, ধান শুকোচ্ছে আর কি। এই যে আমার বাসার মেহমানদের সাথে আপনাদের আসলে পরিচয় করিয়ে দিইনি, একটু হালকা করে পরিচয় করিয়ে দিলাম। হ্যাঁ, দুটো গোলাপ গাছ আছে, গোলাপ গাছে ফুল ফুটেছে। তারপরে এই তো ব্যালকনি থেকেই বসে বসে এই যে মানুষটা ধান শুকানো দেখছিলাম। কষ্ট আছে, বাড়ির চাল খেতে গেলে আর কি, বাড়ির ধানের চাল খেতে গেলে এরকম কষ্ট করতেই হয়। এই রোদের মধ্যে বারবার এসে এসে ধানগুলো নেড়ে দিতে হয় যাতে খুব সুন্দর করে ধানগুলো শুকিয়ে যায়। যদিও এই সম্পর্কে আমার অভিজ্ঞতা খুবই কম। আমি 1 বছর থেকে এখানে আছি, আর 1 বছর থেকে এরকমই দেখছি এই সময়টাতে সবাই এভাবেই ছাদে মধ্যে ধান শুকায়, হয়তো বা নিজেরাই ধান কুটিয়ে নিয়ে এসে চাল করবে খাওয়ার জন্য। তো আজকে পরপর 2টা লং ভিডিও আপলোড করলাম এই কারণে যে এর আগে আমি লং ভিডিওটা করেছিলাম আড়াআড়ি করে। অনেকেই বলে আড়াআড়ি করতে হবে, আড়াআড়ি করেই হচ্ছে লং ভিডিও আপলোড করতে হয়, এতে ফুল স্ক্রিনটা কখনো আসে কখনো আসে না। তো আজকে যে পদ্ধতিতে আমি করেছিলাম সেই পদ্ধতিতে ফুল স্ক্রিনটা আসছে ঠিকই, কিন্তু ফেসবুকের যে বেস্ট প্র্যাকটিস নামে একটা বিষয় আছে, আপনারা ভিডিওতে ক্লিক করলে দেখতে পাবেন সেই অপশনগুলো। তো সেখানে আমাকে বারবার বলছে যে 1:1 বা 4:5 এই রেশিওতে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। তো আমার জানা মতে আড়াআড়ি করে করলে ফুল স্ক্রিন আসে এবং 1:1, কিন্তু সেখানে দেখাচ্ছে যে আমার সেই রেশিওটা আসেনি। কী কারণে আসেনি আমি জানি না, আমার ফেসবুক সম্পর্কে ধারণা খুবই কম, আমি খুবই কম জানি। তো আবার অনেককে দেখি রিলস যেভাবে আমরা লম্বালম্বি করে ফোনটা ধরে আপলোড করি, অনেকে সেভাবেই কিন্তু লং ভিডিওটা আপলোড করছে। এর আগেও আমি করেছিলাম, সেই ভিডিওগুলো আমি চেক করে দেখি যে আমার রেশিওটা ঠিক আছে। তো আজকে আবার আরেকটা এক্সপেরিমেন্ট চালানোর জন্য আবার আমি ভিডিওটা শ্যুট করলাম, আরেকটা ভিডিও বাসার চারপাশটা দেখিয়ে একটা ভিডিও প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য। ফেসবুক মামা নাকি সবুজ ভালোবাসে, তো ফেসবুক মামাকে সবুজ দেখানোর জন্য। আর এত এত ভিউ কোথায় পাবো, যেহেতু বাসাতেই আছি, বাইরে কোনো কিছু দেখানোর অপশন নেই। তো এই বাসার চারপাশের ভিউটাই আপনাদের সাথে শেয়ার করে একটা ভিডিও বানালাম। দেখি এখন রিলসের মতো লম্বালম্বি করে যদি আমি ভিডিওটা আপলোড করি, এতে আমার রেশিওটা কেমন আসে সেটা দেখার জন্যই আসলে মূলত এই ভিডিওটা করা। এই যে কম জানলে যা হয়, আসলে ফেসবুকে কাজ করতে গেলে প্রচুর জানতে হবে, আপডেটগুলো জানতে হবে। কিন্তু সমস্যা কি জানেন, যত বেশি জানার চেষ্টা করুন, যত মানুষের ভিডিও দেখবেন, দেখা যাচ্ছে কি এক একজন এক একটা বলে আমাদের মতো ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরদেরকে বিভ্রান্ত করছে। আমরা বিভ্রান্ত হচ্ছি, কারটা শুনবো কারটা খেয়াল করব নিজেরাই বুঝছি না। আমি নিজের কনফিউজ সকাল থেকে মাথার মধ্যে এটাই ঘুরছে যে আসলে তাহলে লং ভিডিও রেশিও কোনটা কীভাবে শ্যুট করতে হবে। ধন্যবাদ।